কোনো সরকারই আসলে কথা দিয়ে ব্যবসায়ীদের সাথে কথা রাখে নাই, অন্তর্বর্তীকালীন সরকার হোক কিংবা নির্বাচিত সরকার হোক। জিনিসটা হলো কি, দেখেন বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি হয়েছিল, ইন্ডাস্ট্রি হওয়ার পেছনে ওয়ান অফ দ্য অনলি রিজন ছিল কিন্তু গ্যাসটা সস্তা এবং আমাদের প্রচুর গ্যাস আছে, এই জিনিসটা বলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে সবাইকে আনা হইল। এবং তারপরে এটাকে এনকারেজ করার জন্য আবার ক্যাপটিভ পাওয়ার, সেটাও কিন্তু সরকার দিল যে আরও এনকারেজ করার জন্য, এবং এটার জন্য কিন্তু ইন্ডাস্ট্রি হয়েছে। বাংলাদেশে ওয়েজেস কিন্তু সস্তা না, মানে দেখতে মনে হয় যে ওদের বোধহয় ওয়েজেস অনেক কম, কিন্তু যখন টোটাল ম্যানেজমেন্ট সহকারে নিয়ে আসা হয় এবং ওদের প্রোডাক্টিভিটি কনসিডার করা হয়, তখন দেখা যায় বাংলাদেশ আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অনেক হাই, বাট অনলি দ্য এনার্জি ওয়াজ দ্য চিপেস্ট। সেই এনার্জি হাইয়েস্ট হয়েছে, তারপরে কি হলো, আনইন্টারাপ্টেড না, এটা ইন্টারাপ্টেড হয়ে গেল, তাতে গিয়ে ইন্ডাস্ট্রিগুলি আস্তে আস্তে বসছে। এখন আমার কথা হলো যে সরকাররা তো আমাদেরকে কমিটমেন্ট করে আনছে, অনেক প্রবলেম সরকারদের, সব সরকারের কিন্তু শুনলাম। এখন আমাকে যে এখন বেতন না দিতে পারলে আমাকে বলা হয় এ মালিক এরে জেলে পুরো, এ সারা জীবন খালি এদেরকে কষ্ট করছে, এখন বেতন দিতে পারে না। কিন্তু আমি যে পারতেছি না কেন সেটা কিন্তু দেখতেছি না। ব্যাংকের পেমেন্ট না করতে গেলে, ব্যাংকের পেমেন্ট না দিতে পারলে, এই তো ক্লাসিফাইড, এই দেখো এরা কিন্তু সব টাকা বাইরে পাঠিয়ে দিতেছে। ভাই, যারা এই দেশে ইন্ডাস্ট্রি করছে এরা কিন্তু সবাই এস আলম আর বেক্সিমকো না, মেজরিটির লোক হলো এখানেই থাকে, এখানে ইনভেস্টমেন্ট করছে, এখানের ইনকাম দিয়ে তারা কিন্তু চলতেছে। কেউ কিন্তু ইন্ডাস্ট্রি করে এই ক্লাসিফাইড হওয়ার জন্য না, জেলের এসব করার জন্য, মানুষের কথা শোনার জন্য। এখন আমাকে কথা কেন শুনতে হচ্ছে? এখন দেখেন, না কথা শুনতে হচ্ছে সরকারদের ফেলিওর কারণে কিন্তু আমি এই ক্রাইসিসে পড়লাম, মানে ইন্ডাস্ট্রি যারা আছে। এখন দেখেন, আমরা এই সরকারের কাছে অনেক এক্সপেকটেশন আমাদের। এখনও যদি আমি সরকারের কাছে যাই, সবচেয়ে ভালো জিনিস হলো ওনারা শুনে। আপনি যান না, আপনি এনার্জি মিনিস্ট্রির কাছে যান, আমরা শুরু থেকে গেছি, খুব কথা শুনে, সবাই কিন্তু কথা শুনে, সবাই খুব একটু কষ্ট করেন, আর কি কষ্ট করে সবাই করে দিবে। কিন্তু আমি যখন তাদের অ্যাক্টিভিটিস দেখি, কারণ তারা তো 1.5 বছর সুযোগ পাইছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, কারণ দে নো দে আর কামিং, যে কী ধরনের পদক্ষেপ নিতে হবে। আমি যখন দেখি 5 মাসের মধ্যে এখনও এফএসআরইউ নিয়ে কিন্তু কোনো কথা নাই, এটা টেন্ডার কবে, টেন্ডার এটা যে ইমিডিয়েটলি দরকার, কি কোনো সলিউশন নেই। বাট এটা ছাড়া খুব ডিফিকাল্ট হবে কিন্তু সরকারকে সাপোর্ট দিতে। আমি কিন্তু দেখি না অপশন, অল্টারনেটিভ অপশন, যেমন আমাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের যে পলিসি, সেগুলো কিন্তু এতক্ষণ প্রিপারেশন থাকার কথা ছিল। আজকে যে কোল নিয়ে যখন আমি শুনি যে বাংলাদেশে কোল থেকে বলে কোল ব্যবহার করা হবে না, আমি তো বুঝতেছি যে গ্যাস আজকেও যদি এখন চেষ্টা করে তাও কিন্তু 4, 5, 6 বছর লাগবে এবং অল্প পাইতে পারে। কিন্তু আমি তো যেটা আমার বর্তমানে আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমতেছে। অন্যান্য অপশন আমরা কেন খুঁজে বের করার চেষ্টা করি না? ডক্টর রিজাজ হোসেন, সরকারের যে কর্মকাণ্ড সেটা কিন্তু বলে না, রাদার তারা রিনিউয়েবল এনার্জি নিয়ে দৌড়াচ্ছে। ভাই, রিনিউয়েবল এনার্জি ইট ইজ জাস্ট লাইক এ ইউপিএস। বাংলাদেশে তো গ্যাস অনুসন্ধানে অনেক রকমের সফলতার কথা আমরা শোনার চেষ্টা করি, কিন্তু অনুসন্ধানে আদৌ কোনো সাফল্য এসছে কিনা, বা মানে আবার যদি আমি বলি খুব একটা সাফল্য আমরা পাই নাই, তাহলে এই ব্যর্থতার দায়টাই বা কার? আবার একই সমুদ্রে ভারত ও মিয়ানমার গ্যাস পায়, বাংলাদেশ পায় না কেন? লাস্ট প্রশ্নটার উত্তর দিই, কেন পায় না, কারণ হচ্ছে আমরা ওখানে যাইনি এখনো। ওনারা যেখানে গ্যাস পেয়েছে সেখানে আমাদের ড্রিলিং হয় নাই। কনকোফিলিপস এর আগের বার যখন এসছিল, তারা একটা স্ট্রাকচার পেয়েছিল, ওরা ড্রিল করতেও রাজি ছিল, কিন্তু তারা বলল যে তখনকার সময় যে চুক্তিটা ছিল সেই চুক্তিতে গ্যাসের যেই প্রাইসটা বলা হয়েছে সেটাতে তারা পারবে না, তারা একটা রিভাইজড চেয়েছিল। কিন্তু তখনকার সময় গভর্নমেন্ট বললো যে না, এটা সম্ভব না, কারণ আমরা কন্ট্রাক্ট হিসাবে এইভাবে করেছি, তারা বাড়ালো না, ওইটা তারা গুটিয়ে চলে গেল। সো আমাদের ওখানে কিছুই হয় নাই। যেই জায়গাটা আমরা বলছি না যে সমুদ্র জয় করেছি, যেই জায়গাটায় পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে একটা ওয়েলও হয়নি। ওকে, একটা ওয়েলও হয়নি। এখন টেন্ডার হয়েছে, ওকে, টেন্ডার একটা হয়েছে, 6 মাস সময় দিয়েছে। এখানে এই 6 মাস পরে আমরা জানবো যে কেউ এখানে এসেছে কিনা। এর আগে এই টেন্ডারটা হয়েছিল 24-এ, তখন যেটা হয়েছিল কেউ বিড দেয় নেই। তার মূল কারণ হচ্ছে যে আমাদের মাননীয় মন্ত্রী নিজে বলল, কারণ তখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্টের সময় কেউ রিস্ক নিয়ে ওখানে আসবে না।
শুধু ওইটা না, টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেক গোলমাল ছিল, সবগুলা ঠিক করা হয়েছে। ওকে, তো এখন যে ইয়েটা আছে, বিটটা গেছে, এটাতে আমরা আশা করতে পারি যে কিছু কিছু কোম্পানি এগিয়ে আসবে। মানে বড় কোম্পানির আগ্রহী হওয়ার সম্ভাবনা কতখানি? ভালো, আমি মনে করি ভালো, কিন্তু বড় কোম্পানি না আসলেও আমরা ম্যানেজ করতে পারবো, কারণ এখন ওই দক্ষতাটা আরও অন্যান্য অনেক কোম্পানির হয়ে গেছে। আরেকটি কথা যেটা বলছিলেন আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মানে আমরা আসলে অল্টারনেটিভ পদ্ধতিগুলো খুঁজে বের করি নাই কেন? মানে আমরা কি আসলে চেষ্টা করছি না, নাকি করছি কিন্তু পদ্ধতি পাচ্ছি না? না দেখেন, সমস্যা তো হলো আমরা যখন আমরা দেখলাম যে আমাদের গ্যাসটা ফুরিয়ে যাচ্ছে, তখন কিন্তু সরকার এই কথাটা অ্যাডমিট করতে চায় নাই। হ্যাঁ, অ্যাডমিট করতে চায় নাই। তারা ভেবেছিল যে এলএনজি ইম্পোর্ট করেই সব প্রবলেম সলভ করে দিতে পারবে। এরপরে যেটা হলো, অ্যাট দ্যাট টাইম যখন ওনারা করলো, এলএনজির দাম একদম মানে হিস্ট্রিতে সর্বনিম্ন ছিল। সো ওনারা সাইড ট্র্যাক্ট হয়ে গেল। ওনাদের যেই জিওলজিস্টরা ছিল, তাদের অনুগত হোয়াট এভার যাই বলেন না কেন, তারা বলল যে আমাদের এখানে আর গ্যাস পাওয়ার সম্ভাবনা নাই, আর খুব কম পাবো। তো তাহলে বলো, তাহলে আমরা ওটার পিছিয়ে দৌড়িয়ে লাভ কি? তাহলে আমরা করি, এলএনজির জন্য করি। তো এলএনজির উপরে ভিত্তি করে তারা এই দেশটাকে এগিয়ে নেওয়ার প্ল্যান করলো। ইট ইজ নট দ্যাট এলএনজির উপরে ভিত্তি করে কোনো দেশ নাই, বাট দে আর ডেভেলপড কান্ট্রি। ফর এক্সাম্পল সাউথ কোরিয়া, জাপান, এটা তো সম্পূর্ণ। বাংলাদেশের জন্য সেটা কতখানি বাস্তব সেটি আমাদের চিন্তার বিষয়। এইটা কিন্তু হতো যদি আমাদের যে গ্রোথটা হচ্ছিল, সেই গ্রোথটা যদি কন্টিনিউ করতো। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে, আমরা সব মিশিয়ে ফেলেছি। হ্যাঁ, যে আমাদের যেই সেক্টর আমাদেরকে ডলার টেনে দিচ্ছে, যেই সেক্টরে এমপ্লয়মেন্ট দিচ্ছে, সেই সেক্টরকে আলাদাভাবে গ্যাস দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। আমি রান্না করব, রান্নার ওখানে ওই যে সবাই এই যে ঘাটতি চাহিদা এবং সরবরাহের ঘাটতিটা নিয়ে আমরা 1.5 দশক ধরে এই গ্যাস ঘাটতি চলছে। এইচ.এম. শফিকুজ্জামান, এর মধ্যে কয়েক বছর ধরে দেশি গ্যাসের যে উৎপাদন সেটিও টানা কমছে। মানে একটা লম্বা সময় যেটি আমরা দেখলাম যে জ্বালানির একটা বড় সংকট ছিল, জ্বালানির মূল্য বৃদ্ধি পেল, সংকটটা কেটে গেল। গ্যাসের ক্ষেত্রে সাধারণ যারা ভোক্তা আছেন তারাও হয়তো অনেকে ভাবছেন যে হঠাৎ করে মূল্য হয়তো বৃদ্ধি করে দিবে সরকার, এরপরে আমরা দেখতে পাবো যে সংকটটা কমে গেছে। এরকমটা হওয়ারও কি কোনো সম্ভাবনা আছে? না, প্রথম হলো যে একটা সময় তো আমরা শুনতাম যে বাংলাদেশ নাকি গ্যাসের উপরে ভাসছে, এখন গ্যাস নেই। এবং আমরা যেটুকু দেখলাম, ইভেন আমাদের যে দ্বীপ জেলা যেটা ভোলাতে, সেটার যে গ্যাসের, সেটাও কিন্তু আমরা সেভাবে ব্যবহার করতে পারিনি। আর একটা জিনিস হলো, পারছি না আর কি। আরেকটা হলো যে যেটা বললেন যে আমাদের সমুদ্র বিজয় হয়েছে, এখন ঠিক আছে বাপেক্স আমাদের দেশের, তাকে আমি স্ট্রেংথেন করি নাই, তারা তো ল্যান্ডেই তো আসলে আমরা তাকে সর্বোচ্চ ফোকাস করি না। এখন ধরেন শেভরন বা এই ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন আসে, এবং তাদেরকেও তো আপনি ওপেন এন্ডে তাদের চুক্তিগুলো করতে হবে, আলটিমেটলি তো করা হয়নি। এখন যে টেন্ডার প্রক্রিয়া আছে, এবং সেই টেন্ডারগুলো যখন আমরা এটাকে করব, সেটা আবার যখন রিগিংয়ে যাবে আমাদের অফশোরে, সেই গ্যাস আসতে যে সময়গুলো, সরকার একটা ইগো প্রবলেম থাকে এই ধরনের বড় খাতগুলোর সাথে। না, এখানে ইগো প্রবলেম দেখলে রাষ্ট্র কি পরিচালনা করা না, এখন যে জিনিসটা যে এলএনজিতে যেটা যাচ্ছে, যেটা আসলে অনেক সময় যেহেতু এখানে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন, সেখানে দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে যে ওনাদের যে পরামর্শ, এটাও অনেক সময় সরকার নিচ্ছে না। কারণ কি, যে আপনি আমদানি যত করবে তত হয়তো বা সেখানে আপনার যেগুলো আমরা শুনছি যে সেখানে আপনার যেগুলো অ্যাকাউন্টেবল করা বা ট্রান্সপারেন্সির অভাব আছে, এবং সেই জায়গাগুলোতেও কিন্তু ফোকাসটা দেখা গেল যে আমি দেশের এটাকে, আপনি ধরেন আপনার সম্পদ আছে, এখন আপনি মারা যাচ্ছেন, আপনি কি সম্পদটাকে ব্যবহার করবেন নাকি আপনি মারা যাবেন, এই জায়গাগুলোতে কিন্তু আমরা প্রায়োরিটাইজ করতে পারিনি। মানে আর কোনো অপশনে কি বা সরকার রেখেছে আমার জন্য? মানে আমি ভোক্তা হিসেবে তো বিল দিচ্ছি, এই কারণে কিন্তু আমি তো কোনো সেবা পাই না। আপনি এখন যদি প্ল্যান করেন, সেই প্ল্যানটা যদি সত্যিকারের বাস্তবায়ন হয়, তাও তো 3-4 বছর লেগে যাবে। কিন্তু অলরেডি যে ক্রাইসিসটা শুরু হয়েছে, এইটা আসলে কীভাবে মিট করবে? এখন ধরেন এই যে আমাদের পারভেজ ভাই, উনি বিজনেস লিডার, ওনার যে আক্ষেপ, সেই আক্ষেপটা কিন্তু যৌক্তিক। যে যৌক্তিক এই কারণে, আপনারা বললেন যে গ্যাসের দাম ইন্ডাস্ট্রিতে বাড়ানো হবে এবং আনলিমিটেড গ্যাস দেওয়া হবে, ওনারা সেই অনুযায়ী বাড়ালো, এবং ওনার কিন্তু প্রফিট মার্জিন এখন কিন্তু একদম এমনও আছে যে তারা শুধুমাত্র ইন্ডাস্ট্রিগুলো চালু রাখার জন্য চালু রাখছে, কিন্তু এইভাবে তো হয় না। এখন ধরেন যে জিনিসটা হচ্ছে কি, যে এখানে মানে এই অব্যবস্থাপনাগুলোকে আমরা ব্যবস্থাপনার জায়গাটিতে কিভাবে নিয়ে আসবো, এই জায়গাটিতে আপনার কাছে ফিরবো। একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।